আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ভিখুর দল ধরা পড়ে। ভিখুসহ 11 জন ছিল সেই দলে। সেখান থেকে একমাত্র ভিখুই পালাতে পেরেছে। তবে বর্ষার বড় রকমের একটি খোঁচা খেয়েছে তার ডান কাঁধে। এই অবস্থায় ভিখু রাতারাতি 10 মাইল দূরে সরবনে কাদার মধ্যে গিয়ে পুরো দিন লুকিয়েছিল। রাত হলে সে আরও 9 ক্রোশ পথ হেঁটে চিতনপুরে পেহলাদ বাগদির বাড়িতে চলে আসে। পেহলাদ বাগদি ভিখুর পুরনো বন্ধু। ভিখুর এই অবস্থা দেখে এবং পুলিশের ভয়ে পেহলাদ ভিখুকে তার বাড়িতে জায়গা না দিয়ে 5 মাইল উত্তরে একটি বনের মধ্যে মাচা তৈরি করে সেখানে রেখে আসে। সাথে কিছু চিরা গুড় দিয়ে আসে খাওয়ার জন্য। ভিখু সেভাবেই থাকতে থাকে। রাতে ভিখুর জ্বর আসে। পরের দিন ডান হাতের ঘাটা ফুলে পুরো হাতেই ব্যথা করতে থাকে। ভিখু উঠে বসতে পারে না। বনের মধ্যে মশা, বিভিন্ন পোকা, জুকের কামড় খেয়ে ভিখু কোনো রকমে বেঁচে থাকে। তবে ভিখু মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে সে অবস্থায় ভিখুও বাঁচবে। 3 দিন পর পেহলাদ ভিখুর জন্য খাবার নিয়ে এসে দেখে ভিখুর অবস্থা খুবই খারাপ। তার ঘা পচে গিয়ে লালচে রস বের হতে শুরু করেছে। ভিখু প্রায় অজ্ঞান হয়ে আছে। তখন পেহলাদ তার ভগ্নিপতি ভরতের সাহায্যে ভিখুকে তার বাড়িতে নিয়ে আসে। 1 মাস ঘরের মাচায় খড়ের বিছানার উপর শুয়ে শুয়ে প্রায় বিনা চিকিৎসায় ভিখু অনেকটা সুস্থ হয়ে ওঠে। কিন্তু ডান হাতটি আর ভালো হয় না। গাছের মরার ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ হয়ে থাকে হাতটি। সেদিন পেহলাদ বাড়িতে ছিল না। সন্ধ্যার সময় ভিখু পেহলাদের বউকে একা পেয়ে তার হাত ধরে টেনে ধরে। রাতে পেহলাদ বাড়িতে আসলে স্ত্রী থেকে সব শুনে পেহলাদ ভিখুকে কিছুক্ষণ মেরে বাড়ি থেকে বের করে দেয়। মধ্যরাতে ভিখু পেহলাদের ঘরে আগুন দিয়ে চলে আসে। সেই রাত থেকে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হয়। ভিখু পেহলাদের ঘরে আগুন দিয়ে চিতলপুরের পাশের নদীতে একটি জেলের ডিঙ্গি চুরি করে ভেসে পড়ে। ভাসতে ভাসতে সে চলে আসে মহকুমা শহরে। তখন ভোর হয়েছে। ভিখু খুব ক্ষুধার্ত। সে রাস্তায় গিয়ে হাত পাতলে এক ভদ্রলোক তাকে একটি পয়সা ভিক্ষা দেয়। সেই হলো ভিখুর ভিক্ষা করার হাতেখড়ি। কয়েকদিনের মধ্যেই ভিখু ভিক্ষায় একদম অভ্যস্ত হয়ে পড়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষা করে। সারাদিন 5-6 আনা রোজগার হয় তার। হাটবারে সে প্রায় 1 টাকা পেয়ে যায় ভিক্ষা করে। বর্ষাকাল শেষ হয়ে এলে সে নদীর কাছে বিন্নু মাছির বাড়ির পাশের ভাঙ্গা চালায় থাকা শুরু করে। এই জায়গাটি সে মাসে 8 আনার বিনিময়ে ভাড়া নিয়েছে। এখন বেশ আরামেই দিন কাটে ভিখুর। এই মুহূর্তে একটি স্ত্রী লোকের অভাব সে খুবই বোধ করতে থাকে। তার অতীত জীবনের কথা ভেবে ভেবে দিন যেতে থাকে তার। বাজারে ঢোকার মুখেই একজন ভিখারিনীকে সে দেখতে পায়। মেয়েটির নাম পাচি। তার বয়স বেশি নয়। শরীরের বাঁধনীয় বেশ লোভনীয়। কিন্তু একটা পায়ে হাঁটুর নিচে থেকে পাতা পর্যন্ত থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের কারণে সে ভিক্ষা বেশি পায় ভিখুর থেকে, যার কারণে সে ঘাটি সারাতে চায় না। একদিন ভিখু গিয়ে পাচিকে বিয়ের প্রস্তাব দেয়। পায়ের ঘাটি সারালে ভিখু তাকে বিয়ে করবে। পাচি রাজি হয় না। পাচি বলে যদি কয়েকদিন পর ভিখু তাকে ছেড়ে দেয় তখন পাচি যাবে কোথায়? পায়ের ঘাটি না থাকার কারণে তখন সে ভিক্ষা করেও রোজগার করতে পারবে না। বেশ কয়েকদিন ভিখু পাচির জন্য ভাবে। তারপর একদিন ঘা সহই পাচিকে বিয়ে করতে চায়। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। পাচি এখন বাজারের আর এক ভিক্ষুক বশিরের স্ত্রী। মাঝে মাঝে সময় পেলেই ভিখু পাচির কাছে আসে গল্প করার জন্য। একদিন ভিখুর সাথে বশিরের কথা কাটাকাটি হয়। বশির ভিখুকে হুমকি দেয়, পাচির কাছে ঘেঁষতে নিষেধ করে। ধীরে ধীরে ভিখুর রোজগার কমে যেতে থাকে। ভিখু এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায়, কিন্তু পাচিকে ফেলে সে এই শহর ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। তাই ভিখু একটা কঠিন সিদ্ধান্ত নেয়। এক রাতে ভিখু তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে একটি পুটলি বেঁধে একটা লোহার চোখা শিক নিয়ে হাজির হয় বশিরের বাড়িতে। বশির ও পাচি দুজনেই ঘুমিয়েছিল। অন্ধকারে আন্দাজ করে ভিখু একটি আঘাতে সেই শিকটি ঢুকিয়ে দেয় বশিরের মাথার মধ্যে। তার মৃত্যু নিশ্চিত করার জন্য বাম হাত দিয়ে বশিরের গলা চেপে ধরে। বশির মারা যায়। পাচি ভয়ে চিৎকার করতে পারে না। মন্ত্রমুগ্ধের মতো ভিখুর সকল কথা মেনে নিয়ে বশিরের সারা জীবনের সঞ্চয় নিয়ে ভিখুর পেছনে পেছনে বেরিয়ে পড়ে। বশিরের সারা জীবনের সঞ্চয় কম ছিল না, টাকায় আধুলিতে 100 টাকার উপরে। পাচি ভিখুর কাছে কোথায় যাবে জানতে চাইলে ভিখু বলে
তারা সদরে যাবে। কিছুক্ষণ পর হেঁটে পাচি ক্লান্ত হয়ে পড়ে। তার পায়ের ঘায়ের জন্য সে হাঁটতে পারে না। তখন ভিখু তাকে পিঠে চাপিয়ে নেয়। পাচি ভিখুর পিঠের উপর ঝুলে হাত দিয়ে গলা জড়িয়ে ধরে। আকাশে নবমীর চাঁদ উঠেছে। সেই চাঁদের মৃদু আলোয় তারা সামনে এগোতে থাকে। ছোট গল্পটির নাম প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক গল্পটি 1937 সালে প্রকাশিত হয়েছে। মূল চরিত্রে দেখা যায় ভিখু, যে প্রথমে ডাকাত ছিল, পরে ভিক্ষুক হয়ে পড়ে। অন্য আরেকজন ভিক্ষুক পাচি এবং পাচির স্বামী বশির। ভিখুর বন্ধু পেহ্লাদ থাকে এই গল্পে। প্রাগৈতিহাসিক গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 1956 সালে মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় প্রাগৈতিহাসিক ছাড়াও আরও বেশ কয়েকটি ছোট গল্প রচনা করেছেন, যেমন সিঁড়ি, সরীসৃপ, কুষ্ঠরোগীর বউ, সমুদ্রের স্বাদ, আজকাল পরশুর গল্প, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী।